আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, বলেন চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার, চিল্লাবেন আল্লাহু আকবার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুদের কাছে, ঠিক না? শহীদি কাফেন যাবে জানি একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, ঠিক না? কেদো না মাগো যেতে দাও পীরি মাশায়েখদের সাথে, পীরি মাশায়েখদের সাথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় বইছে নীলাকার, জোরে বলেন ঠিক না? আমরা ফুটাবো হাসি মাজলুম মায়ে মুখে, মুখে জ্বর তুলেছি বিশ্বাস, মুখে জ্বর তুলেছি বিশ্বাস। পৃথিবীর অমানিসা, পৃথিবীর অমানিসা সত্যের আলো দিয়ে গুছাবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। পৃথিবীতে যতদিন থাকবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান, ইনশাআল্লাহ। বলেন সবাই সমস্বরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যতদিন থাকবে পরাণ, ততদিন গে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন বরণ, কোরআনই জানে নিজান। পৃথিবীতে যতদিন থাকবে পরাণ,
ততদিন গেয়ে যাব কোরআনেরই গান। ইনশাআল্লাহ বলেন। সম্মানিত তৌহিদি জনতা, আমি একটু অনুরোধ জানাতে চাই, কোরআনের স্বার্থে আজকের তাফসীর মাহফিলের সম্মানার্থে আমি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মজ্জাজ মোহতারাম পাঁচগাছি বাজার আদর্শ নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 উক্ত মাহফিলে সভাপতিত্ব করছেন সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি কুড়িগ্রাম জনাব সভাপতি নাম কোথায় সভাপতিত্ব করছেন জনাব বর্ণা আবুল কাশেম সাহেব বিশিষ্ট আলেম দ্বীন পাঁচগাছি। এছাড়াও আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে যিনি আমাদেরকে আলোচনা করে ধন্য করেছেন জনাব অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি কুড়িগ্রাম। প্রধান অতিথি জনাব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ সদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। সবার জন্য দোয়া করছি মহান তাবারাক ওয়া তাআলা যেন প্রত্যেককেই তার
নিজ নিজ অবস্থান থেকে দিন এবং দুনিয়া উভয়ের প্রতি খেয়াল রেখে বাস্তব জীবনে কল্যাণমুখী জীবন গড়ে পরজীবনে কল্যাণ অর্জন করার তৌফিক দেন আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ আলোচক হিসেবে আপনাদেরকে আলোচনা রেখে ধন্য করেছেন কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন আরবি প্রভাষক বাসরা আজিজিয়ার সিনিয়র মাদ্রাসার কুড়িগ্রামের জনাব মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, দায়িত্বশীল বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখা। প্রিয় ভাই আমার, মঞ্চে আলোচনা করা অবস্থায় তার এক নিকটাত্মীয় ইন্তেকাল করার কারণে তিনি আমার সঙ্গে শেষ কথা বলে তিনি তার গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। দোয়া করছি মহান আল্লাহ পাক তার এই শোকের সঙ্গে তিনি যেন তাকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে মহান তাবারাক ওয়া তাআলা যথাসময়ে তার গন্তব্যে পৌঁছে দিয়ে যিনি ইন্তেকাল করেছেন তার জন্য তিনি এবং আমরা সবাই মিলে যেন দোয়া করি আল্লাহ তাকে পরকালে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় কুড়িগ্রাম সদরবাসীর এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, মহান তাবারাক ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান মনিব ৩৬শে জুলাই খ্যাত ৫ই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মাটিতে কোরআন এবং হাদিসের দুটি সুন্দর কথা উপস্থাপন করার একটি পরিবেশ এবং ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। যে মহান তাবারাক ওয়া তাআলা এই সুযোগটুকু আমাদেরকে দিলেন, আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আগে আমরা দেখতাম, বাস্তব কথা, আমি সময় আজকে কম পেলাম, 12টার মধ্যে চলে যাব, এটি কর্তৃপক্ষের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি 9টার আগেই এসে পড়েছি, আপনারা যখন নামাজ পড়েন তখন আমি চলে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, অনেক কথা বলতে হবে আমাকে, কেননা কুড়িগ্রামের মানুষ, আমি যতটুকু জানি অধিকাংশ মানুষ হল ইসলাম প্রিয় মানুষ। তারা চায় এদেশের মাটিতে কোরআন এবং সুন্নাহর বিপ্লব ঘটুক, এই প্রত্যাশা নিয়ে তারা বুক বেঁধে বসে থাকে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিগত বছরগুলোতে আমি যা দেখেছি, বিশেষ করে আমার দেখা, যখন বাতিলের চোখ রাঙানির যখন চলছে আস্ফালন, সেই সময়ে আমি যা দেখেছি, 2017 সালের 28শে জানুয়ারি চট্টগ্রামের লোহাগড়ার চনুতি থেকে যখন আমি গ্রেপ্তার হলাম, তারপর থেকে আমার দেখা বাংলাদেশের বুকে কোরআনের তাফসীর মাহফিল মূলত লেখাই হতো না, খুব কম জায়গায় লেখা হতো। কেননা কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল লিখবে আর বাতিলপন্থী সেটা সহ্য করবে, এমন পরিবেশ আমাদের দেশে ছিল না। এটা কি আপনারা একমত আমার সঙ্গে? প্রিয় ভাই সব, ওয়াজ মাহফিল লেখা হতো, ওরস শরীফ লেখা হতো, এরপরে বিভিন্ন রকমের ইসলাহি মাহফিল লেখা হতো। কিন্তু তাফসীর মাহফিল লিখলেই বামপন্থীরা মনে করতো বোধহয় মৌলবাদের উত্থান বোধহয় হয়েই গেল। এই চিন্তায় তারা সব সময়ের জন্য কি জ্বর এসেই থাকতো শরীরে। আর কিছু লোককে তো তৈরি করে দিয়েছিল, টকশো থেকে শুরু করে সব জায়গায় টুপি দেখলে মৌলবাদ, দাড়ি দেখলে মৌলবাদ, আর কোরআনের মাহফিল দেখলে মৌলবাদ, আর কওমি মাদ্রাসার ছাত্রদের দেখলে বলতো জঙ্গিদের প্রজনন খামার। নাউজুবিল্লাহ বলেন নাই আমার বন্ধুগণ। আর দুই সাইডে যাদেরকে সভাপতি এবং অতিথি হিসেবে বসিয়ে রাখতেন, কায়কবাদ চলে যাবেন? আচ্ছা যান, আলহামদুলিল্লাহ, আলোচনা শুনলে ভালো হতো, আমিও অল্প সময় থাকবো। ধন্যবাদ, যান, শুকরিয়া, ব্যস্ত আছেন যেহেতু, যান। আমরা দোয়া করছি আল্লাহ পাক ভাইকে কবুল করেন ইসলামের পথে, বলেন আমিন। প্রিয় ভাই সব, আমার দিকে আপনারা সকলে লক্ষ্য করুন। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে মেহেরবানি করে আপনারা, আমি কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না, আলোচনা হয়ে গেছে, অতিথিবৃন্দ কথা বলেছেন, সুতরাং এখন সময় এসেছে আমার মুসাফিরের কিছু কথা শোনা, ঠিক কিনা বলেন? সুতরাং আর আমরা অন্য মনস্ক হতে চাই না, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। জি, এই মঞ্চে যারা অবস্থান করবেন, দয়া করে বিনা কারণে কেউ কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। এটি কোরআনের মাহফিল, যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় তাহলে আপনারা বসবেন, আর যদি সম্ভব না হয় যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে কোরআনের কথা শুনবেন ইনশাআল্লাহ বলবেন। জি, আর আমি একটা মিনিটও নষ্ট করতে চাই না, যেহেতু আমরা 11টা 55 মিনিটে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। কেননা ফজরের নামাজ আমাদেরকে হাত ছাড়িয়ে ডাকছে। এক ওয়াক্ত নামাজ যদি কাদা হয়ে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবো জানি না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, 36শে জুলাই
আগে আমরা যা দেখেছি, দুই সাইডে এমন নেতাদেরকে বসায় রাখা হতো যাদের নাম যদি পোস্টারে না দেওয়া যেত মাহফিলের অনুমোদন হতো না, এবং সেই মাহফিলের কর্তৃপক্ষ ভিক্ষুকের মতো এই সমস্ত বোর্ডসোর নেতাদের পিছে পিছে ঘুরতে হতো এই কোরআনের মাহফিলের অনুমতির জন্য। বলেন ঠিক কিনা? তারপরেও কত কাহিনী, কাহিনীর শেষ নাই। ডিবি দিয়ে ফোন দেওয়া হয়তো বক্তার কাছে, বক্তাকে ডিবি শাসায় দিত, যদি আপনি এরকম বলেন তাহলে আপনার এরকম হবে। আমার একটা মাহফিলের আয়োজন যিনি করেছিলেন তাকে 8টা মামলার আসামি হতে হয়েছিল এক মাহফিলকে কেন্দ্র করে। তার ভিতরে 3টে ছিল মোটরসাইকেল চুরির মামলা। ওনার সঙ্গে আমার যখন 16ই জানুয়ারি দেখা হলো চট্টগ্রাম, অনেক বছর পর সেই মাঠে প্রোগ্রাম, আমাকে বললো, ভাই আপনি তো আমার দুনিয়ার ভাই না, আপনি আমার পরকালের ভাই, আপনার একটা মাহফিল আয়োজন করতে যে আমি 8টা মামলার আসামি, তার 3টি চোরের মামলা, বরকতান হিসেবে আমি গ্রহণ করেছি। আমি বলছি কিয়ামতের দিন আল্লাহ যাররা পরিমাণ হিসাব নিলে এটাও অবশ্যই তিনি খোলাসা কিয়ামতের দিন করবেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কথা না বাড়িয়ে যে আল্লাহ তাআলা এই সুযোগ আমাদের করে দিয়েছেন, 36শে জুলাইয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হলো এক স্বঘোষিত রাবেয়া বস্তি, স্বঘোষিত রাবেয়া বস্তি। তার কারণ তার দলের নেতা কর্মীদেরকে এখনো জিজ্ঞাসা করবেন, তারা মুখ দিয়ে বলে না যে আমার নেত্রী কোনো অপরাধ করেছে। এই কথা মন মানসিকতা তাদের অন্তরে নাই। তার কারণ তারা জানতো যে হাসিনা অন্তত অন্যায় করতে পারে না। এই জন্য আমি বলেছি যে আল্লাহ মহিলা নবী দেন নাই, যদি মহিলা নবী দিতেন তাহলে অন্তত আওয়ামী লীগের পক্ষ থেকে হাসিনার জন্য আবেদন করতেন যে আমার নেত্রীকে নবুয়তি দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন নাই? আমার বন্ধুগণ, তসবিহ পড়তেন, সকাল সন্ধ্যা কোরআন নাকি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আর সাথে তিনি কি মাথায় পটি বাঁধতেন। কিন্তু বোর্ড চুরি করলে যে গুনাহ হয় তা তিনি বুঝতেন না, একেবারে বেমালুম তিনি ভুলে যেতেন। আমার বন্ধুগণ, যে আল্লাহ তাআলা ছাত্র আন্দোলনের এই আত্মত্যাগের বিনিময়ে এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, তার প্রশংসা দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তাফসীর মাহফিল করেই একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আন-নিসা। এটা আওয়াজ দিয়ে বলতে সূরার নাম কি? সূরা আন-নিসা। এই সূরার সর্বমোট আয়াতের সংখ্যা হলো 176টি, যা মানবতার নবীর উপরে নাজিল হয় তার মদিনার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এবং এই সূরার একটি আয়াত কেবলমাত্র আল্লাহ পাক নাজিল করেন মক্কায় নবীজি অবস্থানকালে। একটু আল্লাহু আকবার আগে বলেন। কেননা 176টি আয়াতের মধ্যে 175টি আয়াত যদি আল্লাহ পাক মদিনায় নাজিল করেন, আর একটি আয়াত যে তিনি মক্কায় নাজিল করলেন, এই কাহিনীটা শোনাই আমাদের জন্য খুব আকর্ষণীয়। আলহামদুলিল্লাহ বলেন। আমি ভাগ্যক্রমে সেই একটি আয়াতই আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন, হ্যাঁ নবী, নিশ্চয়ই আজকের দিন হলো মানুষের আমানত বুঝে দেওয়ার দিন। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমি আপনাদের ব্যাখ্যা করে শোনাবো ইনশাআল্লাহ। আর যখন তোমরা বিচার করো, মানুষের আমানত তার কাছে পৌঁছে দাও, আর যখন তার বিচার কার্য করো তখন তোমরা ইনসাফ ভিত্তিক বিচার কার্যক্রম করো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কতই না উত্তম পদ্ধতি আমাদের শিখিয়ে দিচ্ছেন, আর তিনি হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য দিয়েছিলেন, এ মানুষ যেন বিপদগামী না হয়ে যায়, মানুষ যেন লক্ষ্যভ্রষ্ট হয়ে বিপদগামী হয়ে জাহান্নামের দিকে না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে
তিনি এই পৃথিবীর মানুষকে সৎ পথে চলার জন্য তিনি বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে বিধানটুকু বিশ্বনবীজির কাছে আসলো এর নাম হলো কোরআনুল কারীম, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই নাই কথা বলে আল্লাহ শুরু করলেন। কিন্তু অবাক করা বিষয় হলো আমাদের সমাজে অনেক মুসলমান আমরা আছি যারা মুখে যদিও বলি কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কিন্তু সেই কোরআনের বাস্তব কথা তুলে ধরলে এক শ্রেণীর মানুষের কলজার ভিতরে আগুন লেগে যায়, সহ্য করতে পারে না তারা। কোরআনের কথা যেন তাদের কাছে বিষ মনে হয়। আমরা বলেছি এই চরিত্র যাদের আছে তারা তো মুসলমান নয়, বরং মুসলমান লেবাসদারি, তারা হলো মুনাফিক। এটা আওয়াজ দিয়ে বলেন তারা কি? তারা হলো মুনাফিক। আমার ভাই, এই আলোচনার শুরুতে আমার যে কি হয়েছে আমি জানি না। আল্লামা সাইদির কথা না বললে আমার কলজেই পড়ে না। আমার মনের ভিতরে কেমন যেন নিজেকে বড় অপরাধী মনে হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আপনারা কি তার নাম শুনেছেন? তাকে ভালোবাসেন তো নাকি? আমরা আল্লাহর জন্য তাকে ভালোবাসি। বিশেষ করে 24-এর স্বাধীনতার পরে তার কিছু বক্তব্য যেন তিনি আজই নতুন করে বলেছেন, এমনটি মনে হয়েছে আমাদের হৃদয়ের মধ্যে। বলেন ঠিক কিনা? তিনি অবাক। আমি কয়েকটি বক্তব্যের আপনাদের একটা কথা তুলে ধরছি, খেয়াল করেন। উনি বলছিলেন যে আমাদের কথায় কথায় মৌলবাদ বলা হয়, আমরা নাকি মৌলবাদ এই স্লোগান আমাদেরকে দেওয়া হয়। আমাদের যারা মৌলবাদ বলে, তেনার ভাষায় তিনি বলেছিলেন তারা হলো আগাবাদ। তারা কি বাদ? আপনার মনে হয় কষ্ট হচ্ছে, তাহলে একটু আওয়াজ দিতে হবে। আওয়াজ যত ভালো দিবেন ইনশাআল্লাহ তত ভালো হবে। আল্লাহু আকবার। আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। আগা হলো উপরে, মূল হলো নিচে। তো মূলে তখন ছিলাম আমরা সব মিলে 12 কোটি। আল্লামা সাইদির বক্তব্য এমন ছিল যে 12 কোটি মিলে যদি আমরা গোড়ায় ধরে একটু নাড়া দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যাব। 24-এর বিপ্লবের পরে আমরা দেখলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই দোয়া মঞ্জুর হয়ে গেছে মহান রবের কাছে। ভারতে গেছে, অন্য কোন প্রদেশে যায় নাই, ঠিক দিল্লি চলে গেছে। অথচ তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল জাতির সামনে। বলা হয়েছিল তিনি নাকি 29,000 মহিলাকে ধর্ষণ করেছেন। তাকে কারারুদ্ধ করে রাখা হলো বিনা অপরাধে 13টি বছর। ওই কাশেমপুর কারাগারের পাশেই আমি খুতবা দিতাম। আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীমের সেই পাখি তিনি শুয়ে থাকতেন অবাক এই জাতির জন্য। তিনি বিনা অপরাধে জেল খেটেছেন এবং তাকে যে ঘরে রাখা হয়েছিল অত সহজে তাকে নরম বিছানায় ঘুমাতে দেয়। এমনকি তাকে সুস্থ মানুষকে জেল থেকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার নামে তাকে ভারতের নির্দেশে তাকে খুন করা হলো। মেডিকেল কিলিং এর মাধ্যমে জাতির এক শ্রেষ্ঠ সন্তানের পরিসমাপ্তি ঘটানো হলো। আর তার লাশটা পর্যন্ত জানাজা তাকে করতে দেওয়া হলো না রাজধানীতে। তার লাশের সঙ্গে তারা সহ্য করতে পারলো না, তার কারণ তারা জানতে পেরেছিল আল্লামা সাইদি বলেন তিনি যিনি জীবিত সাইদির চেয়ে মৃত সাইদির পাওয়ার অনেক বেশি। এটা আল্লাহু আকবার। কেমনে পাওয়ার বেশি ওরা ভালো করে জানতে পেরেছিল। আল্লামা সাইদির জানাজা যদি রাজধানীতে কোথাও হতে দেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের ঢেউ এই রাজধানীবাসী দেখবে। আর আল্লামা সাইদির হত্যাকারীদেরকে এই জায়গায় থেকে যদি স্লোগান দেয় তাহলে গণভবন আর বঙ্গভবন উড়ে যেতে সময় লাগবে না। এই জন্য ভোটবিহীন সরকার তার জানাজা পর্যন্ত সহ্য করতে পারে না। কিন্তু আমরা বলেছি আমরা ইনশাআল্লাহ বলেন ইসলাম যদি ক্ষমতায় যায় আল্লামা সাইদি হত্যাকারীদের ধরা হবে এবং তাদেরকে রাজধানীতে পিঠমোড়া করে বেঁধে রাখা হবে আর জাতির সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। এরাই হলো সাইদির হত্যাকারী। বলেন ঠিক কিনা? আপনারা কি আল্লামা সাইদির হত্যার বিচার চান? আমার বন্ধুগণ, আমরা তাকে আল্লাহর জন্য ভালোবাসি, পৃথিবীর কারো জন্য নয়। আমার বন্ধুগণ, তিনি আরেকটা কথা বলেছিলেন, মারতেছো, ধরতেছো, অত্যাচার করতেছো, জুলুম করতেছো, নির্যাতন করতেছো, করতে থাকো। এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না।
এই বক্তব্যটা মনে হয় আগের দিন বলছেন, এরকম মনে হয় একেবারেই ঠিক। একসঙ্গে 15 মিনিটের ব্যবধান উনি বলছেন, বিএনপির ভাই বলছেন 15 মিনিটের ব্যবধান, আর আমরা বলছি 15 মিনিট নয়। ওই শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশের বুকে এমন কোন শক্তি নাই যা আওয়ামী লীগকে পতন ঘটাতে পারে। তাদের তো 15 মিনিট না 15 সেকেন্ড ধরতে হবে। যাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করেছে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, একটি দলের উপরে প্রায় 90,000 মিথ্যা মামলা দিয়ে অত্যাচার জুলুম করে তারা দিনের পর দিন প্রায় 16 বছর দাঁড়িয়েছিল, আর 16টা মিনিটও দাঁড়ায় থাকতে পারে নাই। সেনাবাহিনী বলছে ম্যাডাম চলে যেতে হবে, না গেলে পরিণতি কি হবে আমরা এর দায় নিতে পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানবতার নবীর মাধ্যমে যে কোরআন আমাদেরকে দিয়েছিলেন, সেই কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন সেখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, এই আয়াতটা নাজিল হলো কখন? হযরত উলামায়ে কেরামকে বিনয়ের সঙ্গে বলছি, আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি 176টি আয়াতের মধ্যে এই আয়াতটা হলো 58 নাম্বার আয়াত। এটা আওয়াজ দিয়ে বলেন তো কত নাম্বার? এই 58 নাম্বার আয়াতে যা বিশ্লেষণ করা হয়েছে এই বিষয়টি দীর্ঘ সময়ের ব্যাপার। তারপরেও এটা কেন নাজিল হলো, নাজিলের কথা বললেই প্রথম অংশের আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ যেন আমাকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান, বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন একটু অতীত থেকে আসতে হবে, এই জন্য আপনাদের বোঝার জন্য একটু ধৈর্যের পরামর্শ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? সংগ্রামী ভাইয়েরা আমার, মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করলেন, হিজরত করার সময় বিশ্বনবীর সঙ্গে আবু বকর ছাড়া কেউ ছিল না। এমনকি তিনি যখন নিজের গৃহে থেকে বেরিয়ে গেছেন, ওখান থেকে মানবতার নবীর কাছে যাওয়া পর্যন্ত, অর্থাৎ আবু বকরে যাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি তার সঙ্গে ছিল না। আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকর ঘরে থেকে বেরিয়ে আসলেন। এ ধরনের লম্বা কাহিনী, এই কাহিনীগুলো না বলে আমি মূল কথায় আপনাদের থ্রো করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন আবু বকরকে বলেছিলেন চলো যেতে হবে, মক্কা নয় মদিনা এখন আমাদের স্থান, আবু বকর বলেছিলেন ও নবীজি একা একা যাওয়ার জন্য আপনি স্থির হয়েছেন, আমাকে পেলেন আর একজন পেলে তো অনেক দূরের রাস্তা, আমাদের যাওয়া সুবিধা হতো। বিশ্বনবী আবু বকরের কথা শুনে তিনি বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, কে বলেছে আমরা দুজন? তোমার আমার মাঝখানে রয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি কারো সঙ্গী হয়ে যায় বলেন তো দেখি তার আর কোনো ভয় আছে নাকি? নির্ভয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে। আমার বন্ধুগণ, 15 বছরে যত অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছি, মাঝে মধ্যে যদি দুটি একটা কথা আমার বলি আপনাদের কষ্ট হবে নাকি? পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে আমাকে মাহফিলে যাওয়ার আগে যোহর নামাজের আগে একটা মেসেজ দিলেন। বাংলায় লেখা আছে মেসেজ আসা মাত্র গুলি করা হবে। কি করা হবে? আসা মাত্র গুলি করবে সোনার ছেলেরা। মনে মনে ভাবতে লাগলাম ড্রাইভারকে বললে ড্রাইভারও যাবে না, কেউ যাবে না, আমি এখন একা একা যাওয়ার প্রিপারেশন নিতে হবে। হঠাৎ করে একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করে কানে ধরলাম। সালাম আনতে ডেকে বললেন আপনি হেলালি সাহেব বলছেন? বললাম জি। একটা মেসেজ আপনার মোবাইলে দিয়েছি, পাইছেন নাকি? বললাম পাইছি। বলে কি লেখা আছে? আমি বললাম আসা মাত্র গুলি করা হবে, এই কথা লেখা আছে। বলে এখন ভেবে দেখেন আপনি আসবেন নাকি? আমি বললাম আপনার দুর্বলতা আমি বুঝতে পেরেছি, তার কারণ আপনি যে আবার ফোন দিয়ে সচেতন করছেন এটাই আপনার দুর্বলতা। আপনি জেনে রাখেন আমি সেখানে যাব এবং যত সময় যাব, আর আপনাকে গুলি নিয়ে রেডি থাকার পরামর্শ দেওয়া হলো। আমি ডাইরেক্ট বলেছিলাম
মুমিনরা কখনো মৃত্যুর জন্য পরোয়া করে না। আমি জানি আমার মৃত্যু যদি পাবনায় হয় আমাকে যেতে হবে, আর যদি আমার মৃত্যু না থাকে পৃথিবীর কোন কাফের আজকের এই কুড়িগ্রামে আমাকে কেউ মারতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এর নাম ঈমান, এর নাম কি? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী হলো অনুপ্রেরণার বাতিঘর। তিনি বলেছিলেন 500 বছর বাতিলের 5 আটা গোলামি করে বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আর তা বাঁচতে হবে কোরআনের পথে, মাথা উঁচু করে, মাথা নিচু করে নয়। আমার বন্ধুগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কথাটা বড় লম্বা। বিশ্ব নবীজি তিনি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দিন যায় রাত যায়, এইভাবে প্রায় 8 বছর প্রায় হতে চলল। হুদায়বিয়ার সন্ধি নামে একটা সন্ধি হয়েছিল, আপনারা জানেন, যে সন্ধিতে মুসলমানদের পক্ষে নবীজি নেতা আর কাফেরদের পক্ষে কাফেরদের সর্দাররা একজন নেতা হয়েছিলেন। এই নেতারা যখন একসঙ্গে যখন চুক্তি করেছে, চুক্তিটা পড়ে দেখেন সমস্ত চুক্তি বাহ্যিক খেয়াল করলে সব মুসলমানদের বিরুদ্ধে। বিগত বছরগুলো তো আমরা দেখেছি, কত কথা বলবো, একেবারে মানে বিরক্ত। আমি চেষ্টা করলাম যে থামে কিনা, নষ্ট করে দিলাম। এটা রেকর্ড হচ্ছে একটা বক্তব্য, এটি চলে যাবে, এটা কুড়িগ্রামের বদনাম হবে। আল্লাহু আকবার। আপনার কি রাগ করলেন আমার উপরে? এটা চিৎকার দেন তো আল্লাহু আকবার বলে। আমি কি কাউকে বলছি যে বাহির থেকে এসে যারা যে যেখানে আছেন এসে বসেন, এই কথা কি এখনো বলছি? আমি শুধু বলছি দাঁড়িয়ে যারা আছেন বসতে পারেন, কারণ আমি জানি জোর করে বিয়ে পড়ায় দিলেও বউ ভাত খাবে না, এটা আমি ভালো করে জানি। তার কারণ এই দেশে অনেক মাহফিল দেখেছি, ছেলেরা বলছে জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। যেই পুলিশের গাড়ি দেখেছে বক্তা রেখে দেবে। আমি নিজে দেখা চট্টগ্রামে যখন আমাকে ধরলো, ওই জায়গায় শুধু একটু ব্যতিক্রম পাইছিলাম। পুলিশকে সরাসরি 4 দিক দিয়ে ব্যারিকেড দিয়ে আটকায় দেওয়া হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে আমাকে ধন্যবাদ জানিয়ে ফোন করা হয় এবং আমাকে মেট্রোপলিটনে যাওয়ার জন্য আহ্বান করা হয়। আমি বলছিলাম যে আপনাদের বেশি ভালোবাসা সন্দেহ মনে হচ্ছে, আপনারা আবার নিয়ে যদি আবার কিছু বা কিছু দিয়ে যদি আবার ধরাই দেন তাহলে তো মহাবিপদ। তখন হেলালি সাহেব ওয়াজ বাদ দিয়ে আবার ব্যবসায়িক হয়ে যাবে। আমার বন্ধুগণ, কথাটা আমি সাজানোর চেষ্টা করি, মাঝে মধ্যে দয়া করে মেহেরবানি করে, যেহেতু কারোর কোনো প্রয়োজন নাই, অল্প সময়ের মধ্যে আমাদের সময়টাও শেষ হয়ে যাবে, এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আমি কুড়িগ্রাম জেলায় একটা মাত্র দাওয়াত নিয়েছি। এত ব্যস্ততা এবছরে ছিল, স্বাধীনতার বছর। সিরাজুল ভাই আমাকে বললেন, ভাই দেন একটা মাহফিল অন্তত আমাকে একটু ডেট দেন, আমরা একসঙ্গে 2 ভাই একটু দেখা করি। বেচারা কি ডেটটা দিলাম, উনি আমার বক্তব্য শুনবেন, কিন্তু দুর্ভাগ্য ওনার এক আপনজন মারা গেলেন, উনি চলে গেলেন। কষ্ট লাগতেছে ভিতরে। কথাটা সাজাতে দেন, আর কেউ যেন কোনো কথা না বলেন, শুধু উত্তর দিবেন ইনশাআল্লাহ। বলেন, মানবতার নবী তিনি মুসলমানদের পক্ষে স্বাক্ষর করবেন, হুদায়বিয়ার সন্ধিতে স্বাক্ষর হবে, যা ছিল মুসলমানদের বিরুদ্ধে। বাহ্যিকভাবে খেয়াল করলে আমরা আমাদের দেশেও দেখেছি 15 বছরে যতগুলো কথা আমরা ইসলামে বলেছি সবগুলো ছিল আমাদের পক্ষে, আর ওরা ইসলাম মানার নামে যা করেছে সব ছিল লোক দেখানো। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বুঝতে অবশ্য ভুল হয়ে গিয়েছে, কেননা তাদের মূল বক্তব্য ছিল তারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। আর আমরা এটা ভালো করে জানি, ধর্ম কখনো নিরপেক্ষ হতে পারে না। যার যার ধর্ম তার তার পালন করা, যার যার কৃষ্টি কালচার তার তার অনুসরণ করা, এটি ছিল তার মৌলিক অধিকার, ঠিক কিনা বলেন? আর আমরা সরাসরি দেখেছি ধর্ম নিরপেক্ষ মতবাদ, এর মানে তারা যে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান করেছে, আপনারা তো ওয়াজ শোনেন শুধু, কিন্তু বাস্তবতা 1 মিনিটের বক্তব্য শুনলে আপনার আজীবনের কাফফারা হয়ে যেতে পারে যদি বুঝতে পারেন। আমি আপনাকে প্রশ্ন করি, যাদের মূল থিম ছিল, দলীয় নেত্রীর থিম ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেই লোকগুলো কাকে উদ্দেশ্য করে তারা ধর্মের ইবাদত করেছে এটা আপনারা বলেন। কথা কোন মনে রাগ করলেন নাকি একেবারেই শুনে বোবা হয়ে গেল?
আমি জিজ্ঞাসা করছি, আমি ইবাদত করি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? ওয়াজ শুনতে এসেছি কার খুশির জন্য? আমরা সব ইসলাম ধর্ম মানি। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন তুমি কেন গীতা পাঠে যাও? বলবে আমার ভগবানকে পাওয়ার আশায়। তুমি 12 মাসে 13 পূজা করো কেন? কয় আমার প্রভুকে পাওয়ার আশায়। তাহলে বোঝা গেল ওখানেও ধর্ম নিরপেক্ষ মতবাদ নাই, তারা ধর্মের পক্ষেই আছে। খ্রিস্টানদের যদি জিজ্ঞাসা করা যায় গির্জায় কেন যাও? বলে ওখানে গেলে পূর্ণতা পাওয়া যায়, ওখানে গেলে পবিত্র হওয়া যায়, এই জন্য রওনা দিয়েছি। তাহলে বোঝা গেল ওখানেও ধর্ম নিরপেক্ষ নাই, ওখানেও ধর্মের পক্ষেই আছে। খালি একটা জায়গায় বাংলাদেশের বুকে আমাদেরকে পাগল বানানো হয়েছিল। আমরা সংখ্যায় মুসলমানরা প্রায় 92%। এরপরেও আমাদের কপালে ঝুঁকেছিল ধর্ম নিরপেক্ষ মতবাদের নেত্রী। এটা আমাদের কপাল খারাপ। আমার বন্ধুগণ, আমরা বক্তব্যে বলেছিলাম ভয় পাইনি, আলহামদুলিল্লাহ বলেন। ক্যাসেট দেখতে পারেন, আমরা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান তারা বেশি বেশি দিত। বিশেষ করে যখন পূজা আসতো, ওপার দাদা বাবুদের খুশি করার জন্য এপার থেকে শিয়ালের মতো ডেকে উঠত ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যখন বলেছে আমরা প্রতিবাদ করে বলেছি ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, চাকরি যার যার, বেতন তো সবার হওয়া দরকার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, বিয়ে যার যার, বউ তো সবার হওয়া দরকার। কথা কয় না? এটা কি কখনো সম্ভব? সুতরাং এটা নিশ্চিন্তে মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা যারা বলে তাদের ঈমান নাই, তারা হলো বেঈমান। আমার বন্ধুগণ, মুসলমানদের পক্ষে স্বাক্ষর করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু চুক্তিনামা নিয়ে আসলেন। আসার পরে আরবের কাফেররা বিরোধিতা করলো, ডেকে বললো এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাদের দাবি ঠিক ছিল, তার কারণ তারা যদি আল্লাহ নবীকে মেনেই নিতেন তাহলে তো তার আর চুক্তি করা দরকার ছিল না। এই জন্য তারা আপত্তি করলো, আপনার নামের পাশে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হবে, তার কারণ আপনাকে আমরা আল্লাহর রাসূল মানি না। বলেন নাউজুবিল্লাহ। হযরতে বিশ্বনবীজি আলীকে ডেকে বলেন, আলী রে, আমার নামের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দটা একটু কেটে দাও। হযরতে আলী ডেকে বললেন, ওগো নবীজি, মহান রব্বুল আলামিন আপনাকে রাসূল হিসেবে, শেষ নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আমরা পৃথিবীর কেউ দেইনি। কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী, আপনি আল্লাহ রাসূল, এই স্বীকৃতি পৃথিবীর কোন জালেম দিল না, কোন স্বৈরাচার দিল না, কোন কাফির সম্প্রদায় দিল না। আপনি নিঃসন্দেহে জেনে রাখেন, আমার আল্লাহ সাক্ষী, আপনি আল্লাহর রাসূল। বলেন আল্লাহু আকবার। মানবতার নবী ডেকে বলেন, আলী রে, আমাকে দেখিয়ে দাও। বিশ্ব নবীকে দেখিয়ে দেওয়া হলো। নবীজি আমার নামের পাশ থেকে কেটে দিয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দিলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনে প্রথমে আল্লাহ তার স্বীকৃতি দিয়ে দিলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। নবীজি, নিশ্চয় আপনি আমার রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম। শুধু তাই নয়, আপনি সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 10 বছরের চুক্তি। এইবার কিন্তু আমরা আয়াতের মধ্যে ঢুকে যাবো ইনশাআল্লাহ। বলেন 10 বছরের চুক্তি। কত বছর? 10 বছরের চুক্তি। 2 বছর যেতে না যেতেই মুসলমানদের হিকমতের কাছে দড়া খেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে দড়া খেল, মুসলমানদের জন্য ফাতে মক্কার গ্রিন সিগন্যাল চলে আসলো। এবার বিশ্বনবী যে ওই যে আবু বকরকে একা নিয়ে এসেছিলেন, 8 বছরের ব্যবধানে এখন তিনি একা নয়, তার সঙ্গে এখন আছে 10,000 সৈন্যবাহিনী। বলো আল্লাহু আকবার। আপনাদের একটা পরামর্শ দিই, মাঝে মধ্যে ছাড়া তো আর আশা হয় না, একটু কথা বলে দিই।
ওয়াজ শুনবেন, ওয়াজের মর্মর্থ আপনি বুঝবেন। নসেদ আপনার এই ওয়াজ শুনে কোনো ফায়দা আপনি অর্জন করতে পারবেন না। আপনি একটু গভীরভাবে অনুধাবন করেন তো, আজ থেকে 8 বছর যে লোকটা মক্কা থেকে পালিয়ে এসেছেন একজনকে সাথে নিয়ে, আর সেই মক্কার অভিমুখে তিনি রওনা দিচ্ছেন, সাথে এখন কত 10,000 সৈন্য। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আর এই 10,000 সৈন্য কাউকে জোর করে ধর্মান্তরিত করা হয় নাই, কাউকে জোর করে ধর্মে আনা হয় নাই, বরং তারা আল্লাহর দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে কি উদ্বুদ্ধ হয়ে তারা দ্বীন গ্রহণ করেছে। তাদেরকে জোর করা হয়নি, ঠিক কি না বলেন? আমরা দেখেছিলাম বিগত 15 বছর এমন ভাবে নির্যাতন করা হয়েছিল যে জামাত বিএনপি এবং জামাত ইসলামী ছাত্র শিবিরের নাম বললে যেন মায়ের জায়েজ হয়ে যেত। সকাল বিকাল শিবির দল আর ধরে ধরে নাস্তা করে না কি জিনিস স্লোগান বের করছে, এভাবেই তো মারছে, ঠিক কিনা বলে। আর মনে হলো যে বোধহয় এই জাতি বোধহয় আর দাঁড়াতে পারবে না। যেই 24-এর স্বাধীনতা হলো, আল্লাহর রহমতে যেখানেই যায় এখন আর এই নির্যাতিত দল ছাড়া আর কাউকে মানুষ বিশ্বাস করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এটি হলো ধৈর্যের ফল। আপনি জানেন মানুষের সত্য কথা বলতে হয়। মাওলানা মতিউর রহমান নিজামী, আপনার নাম শুনেছেন তো নাকি? নামটা শুনে রাগ করলেন নাকি? মাওলানা মতিউর রহমান নিজামী ইসলামী আন্দোলন নট অনলি বাংলাদেশ, তাম পৃথিবীর ইসলামী আন্দোলনের তিনি হলো অন্যতম একজন রাহবার। আল্লাহু আকবার বলেন। তাকে যখন ফাঁসি দেওয়া হলো, আমি ইসলাম এটি আমাকে শিখিয়েছে, তারপরও আমি অন্য নেতৃবৃন্দের ফাঁসিতে যতটা কষ্ট না পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম শহীদ মতিউর রহমান নিজামী শাহাদাতের মধ্য দিয়ে। কেন কষ্ট পেয়েছিলাম? আমি ওনাকে কাছে থেকে হাত ধরে দেখেছি। এত বিনয়ী মানুষ আমার জীবনে আমি দেখিনি। আর দ্বিতীয় নম্বর কথা হলো, তার গ্রামে মোহাম্মদপুরে সাতিয়ার যুব সমাজের 3 বছর একটানা তাফসীর মাহফিলের প্রধান বক্তা আমি। সেই এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে বলেছিলেন, আপনি মন ভরে প্রাণ ভরে ইচ্ছা মতে মাওলানা সাহেবের জন্য দোয়া করেন। কেন আপনি দোয়া চাচ্ছেন কেন? বলে যে না, এটি প্রতিহিংসার শিকার, এর চেয়ে ভালো মানুষ আমাদের এলাকায় আমরা কখনো আর দেখিনি। আল্লাহু আকবার। আমি নভেম্বরে মাহফিল করলাম বেড়া থানাতে। বেড়া থানার নায়েবে আমির আমার সঙ্গে খাবার টেবিলে বসলেন। আমাকে ডেকে বলেন, মাওলানা সাহেব, মাওলানা মতিউর রহমান সম্পর্কে একটি কথা আপনাকে বলুন। বলেন। বলে এই সেই বেড়া যার গা ঘেঁষে চলে গিয়েছে যমুনা নদী। কি নদী? না মনে হয় কষ্ট হচ্ছে আপনার। কি নদী বলেন তো? যমুনা নদী। আর এই যমুনা নদীর একটি বাঁধের প্রকল্পের জন্য তিনি অনুমোদন পেয়েছিলেন 700 কোটি টাকা। কত টাকা? 700 কোটি টাকা। মাওলানা সাহেব তিনি সেই কাজ কমপ্লিট করলেন 300 কোটি টাকার মাধ্যমে। আল্লাহু আকবার আগে বলেন। কত কোটি টাকার মাধ্যমে? 300 কোটি টাকা। বাকি 400 কোটি টাকা নিয়ে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের যিনি আপসহীন নেত্রী আপনারা তাকে মনে করেন, বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে 400 কোটি টাকা হাতে জমা দিলেন। না আল্লাহু আকবার বলতে পারবেন না তো আপনারা? আল্লাহু আকবার বলবেন কেন? আমার দেশের যে যত বেশি চুরি করতে পারে সেই আদর্শ নেতা। কথা বল না। আর যে যত বেশি দেশের টাকা চুরি করে খেয়েছে সেই তত বেশি চেকন মাতার ব্রেনের অধিকারী। আর আমার দেশের কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গিয়ে বিদেশে বেগম পাড়া করেছে, বিদেশে মার্কেট করেছে, বিদেশে বাড়ি ঘর করেছে, তারাই হলো আদর্শ নেতা। কথা বল না কেন? তবে আমরা বলেছি ইসলাম যদি কায়েম হয়, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, সূরা মায়েদা থেকে আয়াত বের করে চোরের হাত কাটার আয়াত পড়া হবে। আর এদেশ থেকে যারা চুরি করে টাকা নিয়ে বিদেশে বাড়ি জমিয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে জীবন মরণ লড়াই ধরে আনতে হবে এবং আনা হবে ইনশাআল্লাহ বলেন। এবং হাজার হাজার মানুষের সামনে বাইতুল মুকাররমের গেটের সামনে ইমাম সাহেব কোরআন শরীফের সূরা মায়েদা থেকে আয়াত পড়বেন,
আর জল্লাদ তাদের হাত কেটে দিবে। আর বিশ্বব্যাপী দেখবে চোরের বিচার এরকমই হয়। বলেন ঠিক কিনা? সেই বিচার কি আমরা চাই? চিল্লায় বলেন চাই। মনে রাখবা মুসলমানরা, ভুল করা যাবে না, ভুল পথে পা দেয়া যাবে না। আগামীর দিন কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে আবার চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। মনে রাখতে হবে আবার কিন্তু 5ই আগস্ট দরকার হতে পারে। এর জন্য আপনাদের পরামর্শ দিচ্ছি, সময় থাকতে কোরআনের পথে ফিরে আসুন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেছে আপনাদের? আশেপাশে যারা কথা বলছেন, কথাগুলো একটু বন্ধ করুন। আপনার বিবেককে প্রশ্ন করি আপনাদের কাছে, আমি যা এতক্ষণ তুলে ধরেছি, আমি আমার পার্সোনাল কোনো কথা তুলে ধরেছি নাকি? আমি যা বলেছি আপনাদের বিবেকের উপরে শুধুমাত্র টাচ দিচ্ছি। আসল খেলা তো এখনো হয় নাই। তার কারণ আসল খেলা কেতা বলে গেছে ওবায়দুল কাদের, কিন্তু চাচাও নাই, খেলাধুলাও নাই। মাকরাস করে বলতো খেলা হবে, কি করে বলতো? মাকরাস করে বলতো। আপনারা কুড়িগ্রামের মানুষ হয়তো কত সুন্দর মাকরাস পারবেন। খেলা হবে একেবারেই সুন্দর করে বলতো, কিন্তু সবচেয়ে অবাক বিষয় হলো ওপেন হার্ট সার্জারি করা মানুষ, বুকের ভিতরে রিং পরানো, তারপরও বলতো খেলা হবে। কিন্তু আসলে সময় আসার পরে আর তাহাজ্জুদ গোজার শামীম ওসমানকেও আর দেখা গেল। কোথায় গেল 70 রাকাত নামাজ পড়ে? আল্লাহ জানে এখন যে কত রাকাত পড়ে। তার কারণ এখন তো আর কোনো কি ব্যস্ততা নেই, ঠিক না? আমার বন্ধুগণ, মনে আছে নাকি নবীজি কেটে দিতে বললেন? এবার 1.5 বছর 2 বছর যেতে যেতেই মদিনার মানুষগুলো এবার মক্কা বিজয়ের জন্য তেনারা পেয়ে গেলেন এক গ্রিন সিগন্যাল। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজির হাতে এখন 10,000 সৈন্য, শুধু নির্দেশ দিবেন আর কচু কাটা হয়ে যাবে। আমার নবীকে নির্দেশ দিয়েছিলেন নাকি ক্ষমা করে দিয়েছিলেন? এটাই কিন্তু বড় বেজাল। সংগ্রামী ভাইয়ের আমার কথাটা বোঝার জন্য আর একটু অপেক্ষা করুন। মানবতার নবী তিনি শিবির স্থাপন করলেন আগের রাত্রে কে কোন দিক দিয়ে যাবে, আক্রমণ করবে, এটাই দেখার জন্য। কারণ আল্লাহর নবী তিনি জানতে পেরেছিলেন হয়তোবা মক্কার মানুষ এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যে আমাদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। 4টা দলে বিভক্ত করলেন। কয়টা দলে? 4টা দলে বিভক্ত করে চতুর্দিক দিয়ে ঢোকার জন্য পরামর্শ দিলেন। তার ভিতরে একজন সেনানায়ক ছিলেন খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার বলেন। এই খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে একটা কথা মনে থাকবে না, বলে দেই। খালিদ বিন ওয়ালিদ যেদিন ঈমান এনেছিলেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিলেন, বলো তো দেখি কে ঈমান এনেছে? নবীজির কাছে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওয়ালিদের পুত্র খালিদ ঈমান এনেছে। মানবতার নবী ডেকে বললেন, না, তোমরা ভুল করছো, তোমরা জানো না, শুধু খালিদ বিন ওয়ালিদ ঈমান আনে নাই, আজকে যেন মক্কা তার কলজাটাই ইসলামের জন্য দিয়ে দিয়েছে। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম কাতারে থাকলেন। আর খালিদ বিন ওয়ালিদকে বললেন, তুমি সামনেও যাবে না, ডাইন বামে কোনো জায়গায় ঢুকবে না, তুমি পিছনে চলে যাবা। তার কারণ তোমার হাতের যে কেরামতি যদি একটু লেগে যায় তাহলে যুদ্ধ লেগে যাবে, তুমি তো ছেড়ে দিবে না, এটা জানি। এই জন্য পিছন দিক দিয়ে তুমি আসবা। খালিদ বিন ওয়ালিদ পিছনে চলে গেলেন। নবীজি আমার 2টা পতাকা হাতে নিলেন। একটু আল্লাহু আকবার মুখে আসলো না? 2টা পতাকা নবীজি হাতে নিয়েছেন। একটা পতাকা ছিল কালো আর একটা ছিল সাদা। এই 2টা পতাকা নিয়ে প্রথম গেট দিয়ে নবীজি আমার সামনের দিকে এগোতে লাগলেন। উনি নিশ্চিত জানতে পেরেছিলেন আমাকে বাধা দিবে, কিন্তু কেউ সামনে এসে দাঁড়ায় না। ছেলেরা আন্দোলন করতে করতে এক পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, 4 তারিখে জাতীয় শহীদ মিনারে গিয়ে ডেকে বলল, এক কথায় এক দাবি, এদেশ থেকে কবে যাবি?
পরের দিন সকালে বের হবে কি হবে না, গোলাগুলি হবে কি হবে না, এমন অবস্থা সৃষ্টি হলো ওই যে পঙ্গপালের মতো বেরিয়েছে, আর কেউ গণভবনের রাস্তা রোধ করতে পারে না। মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যখন তার অধিকারের জন্য আকাঙ্ক্ষিত হয়ে যায়, তখন পৃথিবীর কোন শক্তি তাকে স্তব্ধ করতে পারে না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবীজি তিনি সামনের দিকে যাচ্ছেন, ভাবলেন কেউ ধরবে, কিন্তু কেউ এসে সামনে দাঁড়ায় নাই। নবীজি আমার সোজা কাবা শরীফের ভিতরে ঢুকলেন। চাবি যার কাছে ছিল, বিপদে পড়লে চাবি তো দিয়েই দিবে, চাবিটা দিয়ে দিয়েছে, খুলে দেওয়া হলো। ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে অগণিত মূর্তি, অগণিত মূর্তি। নবীজি ভাঙতে লাগলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মূর্তির সঙ্গে ইসলামের কোন সম্পর্ক। অথচ আমরা বিগত 15 বছর দেখেছি একজন ব্যক্তির মূর্তি সারা দেশ সাজানো হয়েছিল। আর এই মূর্তির বিরুদ্ধে যখন আলেমরা কথা বলেছে, তাদেরকে ধরে ধরে আয়না ঘরে ঢুকানো হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, মানবতার নামে মূর্তি ভাঙলেন। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন যে মূর্তি ভাঙো। মূর্তি ভাঙা শেষ, 2 রাকাত নবীজি শুকরানা নামাজ আদায় করলেন। আমরাও 5 আগস্টে কেউ নামাজে ছিলাম, কেউ বাবা আর অন্য মাল সামানা চুরি করার দান্দায় ছিলাম। কথা কয়, আপনি যদি আমার ওয়াজ না শোনেন তাও সত্য কথা বলবো। আপনি যদি আমার ওয়াজ শোনেন তাহলে তো ভালোই হলো, আর যদি না শোনেন তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন আপনি কেন শোনেন না, এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার কারণ সত্যি সত্যি ভেবে দেখেন তো দেখি, আমরা কিছু লোক সেজদায় পড়েছিলাম, আর কিছু মানুষ আবার অন্যের ব্যবসা বাণিজ্য দখল করেছে, কারো মালদম চুরি করেছে, গরু চুরি করেছে, কেউ বাবার কারো সুন্দর স্ত্রী, কারো সুন্দর মেয়েকে নিয়ে কলা বাগান আম বাগানের দিকে রওনা দিয়েছে। এটা বিজয়ের কোন সুন্নত নয়। বিজয়ের সুন্নত হলো যে আল্লাহ বিজয় দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে কান্দো। আমরা দীর্ঘ 15টি বছর অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছি। এত সময় আবার হেলালি সাহেব বক্তব্য দিবে এখানে। গোয়েন্দার কাছে রিপোর্ট আগেই চলে আসলো। বিশ্বাস না হলে বিগত 15 বছরের ইতিহাস করে দেখেন। গোয়েন্দা চলে আসতো, আমার ড্রাইভার কতদিন আমাকে বলতো আমি থাকতে পারবো না, আমি চলে গেলাম অন্য থানায়। কে আমারে নিয়ে যাবে না? কয় ও শেষে আপনি আস্তে আস্তে কমিটির লোকের সাথে আসবেন। অন্য জায়গায় চলে গেলাম, যেরকম পুলিশের গণপ্রস্তুতি দেখতেছি, তাহলে তো বিপদ হতে পারে। আর কমিটির ভাইরা এমন ভয় ছিল, কানের কাছে এসে বলতো হুজুর এই যে হাদিয়া দিলাম নেন, ওয়াজ করে কোন দিক দিয়ে চলে যাবেন, চলে যায় না আমরা জানি না। এই ছিল আলেমদের পরিণতি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শাহবাগীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরে প্রকাশ্যে ধরে নিয়ে এসে আমার মাথায় 2 সাইডে যখন আঘাত করেছে, ওই দিন থেকে আমি জানি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ কেন আঘাত করেছিল একটু বের করে তদন্ত করে দেখো, যদি সত্যের পথে হয়ে থাকি দয়া করে একটু মাফ করে দাও। আমার ভাইরা, কোনদিন বাতিলকে সমীহ করে কোনো কথা বলি নাই। তার কারণ আমরা জানি আল্লামা সাঈদীকে যে কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কোন প্রস্তাব তিনি গ্রহণ করেন, সব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আল্লামা সাঈদীর মতো আলেম যদি এদেশের মাটিতে ইসলামী আন্দোলনের বিপক্ষে যদি গিয়ে বাতিলের সঙ্গে আপোষ করে, তাহলে এদেশের মানুষ আর কোনোদিন ইসলামী আন্দোলনের উপরে অগ্রসর হতে পারবে না। আমার বন্ধুগণ, নিজের জীবনটা বিলিয়ে দিলেন তিনি। আমরা কেন পারবো না? বাতিলটা তো ভুল করে ফেলেছে। বাঘের বাচ্চা যখন জন্ম নেয় তখন দেখে মনে হয় বিড়ালের বাচ্চা দেখে আদর করো, কিন্তু এই বিড়ালের বাচ্চার মতো বাঘের বাচ্চা বড় হলে যে একদিন বাঘ হবে, এটা তারা বুঝতে পারে নাই। এই জন্য আল্লামা সাঈদীকে ধরেছে, তারে মেরেছে। আর তাদের উচিত ছিল আরো ছোট ছোট কোরআনের পাখি যারা জন্মিবে তাদের আগেই মেরে ফেলে দেওয়া। যেহেতু মেরে ফেলে দিতে পারে নাই, আল্লামা সাঈদীর অসমাপ্ত কথা এই জমিনে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের কোনো কথা কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ।
বলো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেছে আপনাদের। 55 মিনিট বাঁচতে আর মাত্র 12 মিনিট সময় বক্তব্য দিতে পারবো। এই 12 মিনিট বক্তব্য দেওয়ার পর আমরা মোনাজাতে শামিল হয়ে যাব। দয়া করে আমার কেউ অনুরোধ করবেন না, আপনাদের কাছে অনুরোধ, এদিকে তাকান। কথা অনেক রয়ে গেছে, কথাগুলো বলতে দেন। বিশ্ব নবীজি তিনি নামাজ আদায় করলেন আর চাবিটা ওই যে কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করলেন। আল্লাহু আকবার বলেন। তাওয়াফ করে চাবিটা হাতে নিয়ে তিনি ওসমান ইবনে তালহাকে ডাকলেন। ডেকে বলেন, ওসমান ইবনে তালহা, এই যে চাবি বুঝে নাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে কারোর আমানতের খেয়ানতের দিন নয়, বরং আমানত চার্জারটা বুঝে দেওয়ার দিন। ইসলাম এসেছে, আমানত পূর্ণতা পাবে। ইসলাম নাই, আমানতের খেয়ানত হবে। সংগ্রামী ভাইয়ের আমার, ওই সময় আল্লাহ পাক এই আয়াতটা বিশ্ব নবীর উপরে নাযিল করেন। এইবার নবীজি আমার নির্দেশ দিলেন, সাথীরা রে, একটা মঞ্চ তৈরি করো। আল্লাহু আকবার। এবার বিজয়ের বেশে নিজের এলাকার ছেলে নিজে বক্তব্য দিবেন। আমার শুধু আফসোস জায়গায় যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, আর 5ই আগস্টের পরে যদি বাংলাদেশের কোন জায়গায় কোন জেলায় যদি তিনি বক্তব্য দিতেন, আল্লাহ না জানি এ দেশের মানুষ মনে হয় খাওয়া দাওয়া বাদ দিয়ে 7 দিন আগে যা শুয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? অন্তত আমি ওই দিন মাহফিল করতাম না, আমি নিজে যা বসে থাকতাম ওয়াজ শোনার জন্য। তার কারণ আমি তারে ভালোবাসি। আমি তারে কবরের পাশে দাঁড়ায় বলছি, আল্লামা সাইদি, কিছুই করতে পারি নাই, আপনার রুহানি সন্তান হিসেবে আমি ক্ষমা চাই। দোয়া করেন আমরা যেন আপনার রেখে দেওয়া এই আন্দোলন যেন বেগবান করতে পারি, এই দোয়া আমাদের জন্য করবেন। সংগ্রামী ভাইয়ের আমার, বিশ্ব নবীজির সাথী ওসমান ইবনে তালহা ওই সময় তিনি ঈমান আনে নাই, কিন্তু মক্কা বিজয়ের দিন ঈমান আনলেন। ঈমান আনার পরে নবীজি আমার আমানতটা বুঝে দিলেন। তোমরা বংশীয়ভাবে কাবা শরীফকে দেখাশোনা করেছো, আজকে তোমাদের এই দাবি আমি আর তোমাদের কাছ থেকে সরায় নেব না, তোমরাই পালন করো। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ পাক নবীকে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য তিনি পাঠিয়েছিলেন। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে কোনো ফয়সালা করো তখন ইনসাফ ভিত্তিক ফয়সালা করো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইনসাফ ভিত্তিক ফয়সালা আমাদের সমাজে আছে নাকি? এই দেখেন চুপ করে আছে, মনে হয় আছে। আছে? ইনসাফ ভিত্তিক ফয়সালা আছে না নাই? ইনসাফ ভিত্তিক ফয়সালা যদি আমাদের সমাজে থাকতো, তাহলে তো আমার সমাজের মানুষ খাদ্যের অভাবে, অন্ন বস্ত্রের অভাবে রাস্তাঘাটে ধুকে ধুকে মরতো না, আর নেতারা চুরি করে বিদেশে গিয়ে বাড়িঘর তৈরি করতো না। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি দেশে কায়েম হয়, কেমন হতে পারে এর সামান্য একটা কথা তুলে ধরবো। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু বকরের নাম শুনেছেন? আবু বকর তিনি এমন বড় হৃদয়ের মানুষ ছিলেন, যার ভিতরে কমলতার ছিল ভরপুর। সে আবু বকর বিশ্ব নবীর পরে তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে হযরতে আবু বকর তিনি একজন প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, এটাই তো স্বাভাবিক। প্রধান বিচারপতি তিনি নিয়োগ দিলেন। হযরতে ওমর ফারুককে বললেন, ওমর, আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। এবার আপনারা কুড়িগ্রামের মানুষ বলেন তো দেখি, আবু বকর যদি প্রধানমন্ত্রী হন আর ওমর ফারুক যদি সেখানে প্রধান বিচারপতি হন, ওই দেশের মানুষ এত সহজে কোনো অন্যায় করতে পারবে নাকি? কেন পারবে না? অন্যায়ের যে মূল হোতা শয়তান, শয়তানি তো আবু ওমরের রাস্তায় হাঁটে না। আর আমার দেশের বিচারপতি ছিল, নাম ছিল তার শামসুদ্দিন। চেহারা কালো হওয়ার কারণে হলো তার কালামানিক। এরপরে যখন 24-এর স্বাধীনতার পরে যখন গোপন অঙ্গ হারিয়ে ফেললেন, তখন হয়ে গেল ফাটামানিক। এটা আওয়াজটা বলেন, কি মানিক? অনেকেই বলেন নাই, নিশ্চয়ই ফাটামানিকের আত্মীয় আপনারা। সংগ্রামী ভাইয়ের আমার,
এত বড় বেয়াদব টকশুতে বসে বুকে হাত দিয়ে বলতো আমি আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছি। 24-এর স্বাধীনতার পরে জয়ন্তাপুর বর্ডার হয়ে যেই ক্রস করে চলে যাবে, ছেলেরা ধরে ফেলেছে, সেরকম কিছু দেওয়ার পরে মেডিকেলে নিয়ে দেখে একটা গোপনে নাই। ডাক্তারকে বলল কি হয়েছে আমার? বলে আপনার একটা নাই, ফাটে গেছে। বলে তাহলে এইভাবে কখনো কি মানুষ মারে নাকি? আমরা বলেছি এভাবে মানুষ মারে না, তবে তুমি যেমন বলছো এভাবে মানুষ মারে না, এভাবে কোনোদিন মিথ্যা ভাবে কোনো বিচারক করা আয়ও দিতে পারে না। এর সঙ্গে আরেকটা বাটপা ছিল, নাম ছিল তার মুরগি কবির, যদিও তার জাতি নাম হলো শাহরিয়া কবির, কিন্তু মুরগি কবির ও যাকে দেখতো তাকেই মৌলবাদ বলতো, শুধু ইসলামের পক্ষে হলো। আমার বন্ধুগণ, গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করছে কিনা? গ্রেপ্তার করছে যখন পিজন ভ্যান থেকে তারে নামানো হচ্ছে, এত সুন্দর চেহারা, মলিন মুখটা তাকায় আছে, দেখে মনে হচ্ছে বিদেশি মুরগি। ছেলেরা বড় নিষ্ঠুর, ওই ভিডিওর সঙ্গে একটা গান এডিট করে দিয়েছে, বলবো নাকি আমি একটু? ও আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। আমরা বলছি মাত্র ধরা পড়ছে, কিছুদিন থাকো, তারপরে দেখা যাবে জামিনে চিন্তা করা যায় কিনা, ঠিক কিনা? বলে খেলা হবে, ঠিক কিনা? কি হবে? আমার বন্ধুগণ, হযরতে আবু বকর এবং ওমর দুজন হলেন দেশ চালাবেন। আল্লাহ, ওই দেশের যদি একজন প্রজা আমি হতে পারতাম তাহলে দেখতাম কেমন দেখা যায়। আল্লাহু আকবার। আমি তো এমন দেশের প্রজা যে দেশের রাজা ভোট চুরি করছে, কর্মীরা কয় বিপুল ভোটে নির্বাচিত। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি ভোট দিতে পেরেছেন? এই দেখেন যারা দিছে চুপ আছে। আপনারা ভোট দিয়েছেন? কারা কারা ভোট দিয়েছেন হাত উঠান। একজন নাই, দুজন সামনে হাত তুলেছে, ওনারা বোঝে নাই। আল্লাহু আকবার বলেন। ভোট তো দিতে পারি নাই, আপনারা তো কেউ দেনই নাই, ভোট দিছে মৃত ব্যক্তি। এমন রিপোর্ট আমার দেশে আছে। এই ঘটনাকে আমি একটা উদাহরণ দিয়ে সাজায় দিয়েছি। এক চাচা 5 বছর আগে মনে করেন স্ত্রী মারা গেছে, নির্বাচনের দিন বাতিতে এসে বলছে, কাকা একটা কথা বলি তোমারে, ভোট দিতে গিয়ে দেখলাম কাকি ভোট দিয়ে চলে গেছে, তোমার সঙ্গে কোনো দেখা করছে নাকি? কয় বলিস কি, তো সাংঘাতিক। মানুষ মরে গেলে কোনোদিন আসে নাকি? কয় বিশ্বাস না হয় ভোট কেন্দ্রে যাও। কয় নাই, ভিড়ে আমি যেতে পারবো না। কয় গিয়ে দেখো কোনো ভিড় নাই, কয়েকটা কুকুর আর কয়েকটা আনসার আছে। কথা বলেন। ভোট কেন্দ্রে যায় চাচা মিয়াকে বলছে, চাচা মিয়া বিশ্বাস না করো, দেখো ওপারে মনে হয় সুযোগ বেশি, এই জন্য তোমারে ভুলে গেছে, কিন্তু ভোট দিতে এসে ভোট দিয়ে চলে গেছে। দেখো তো। চাচা কানতে কানতে ভোট কেন্দ্রে যায়, দেখে সত্যি করিমন্নেসা ঠিক চিহ্ন। চাচা বলে আয়াম তো অবাক। কই কি এই কি মেনে নেওয়া যায়? এতদিন পর আসলো আর দেখা করলো না, বসে কান্না করতেছি। এক বন্ধু এসে বললো, কি হয়েছে তোমার? বলে আমার দুঃখ কেউ বোঝে নাই, তুইও বুঝবি না, আমার স্ত্রী এসেছিল চলে গেছে, দেখা করে নাই। এইগুলো মানুষের কথা হতে পারে? মানুষ মরলে আসে নাকি? 6 দিনে মানুষের নখগুলো পড়ে যায়, আর শরীরের পশমগুলো মানুষের 9 দিনে পড়ে যায়। পেটটা মানুষের খাদ্য হয় 17 দিনের মধ্যে। শরীরের গোশত আর হাড্ডিগুলো 60 দিনে আলাদা হয়ে যায়, আর 90 দিনে কেবল হাড় থাকে, মানুষের গোশত সব মাটির সঙ্গে মিশে যায়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোশতগুলো আলাদা হয়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ঠিক তো সব ঠিক, আমল ঠিক না কিছুই ঠিক নেই। চিল্লা বলা ঠিক না। আমার বন্ধুগণ,
চাচা মিয়াকে বন্ধু ডেকে বলছে, ঠিক আছে তোরে বলছি শোন, কানে কানে শোন, তোর স্ত্রী ভোট দিয়ে চলে গেছে, মরা মানুষ, এর মানে সে আসে নাই। করে ভোট দিল কে? কয় ভোটের নাম গাইবি ভোট। ঢাকা শহরে মারামারি হয়েছে, আর কুড়িগ্রামের বিএনপি জামাতের নামে মামলা হয়েছে। এই মামলার নাম হলো গাইবি মামলা। কথা বলে না। যে পুলিশ তদন্ত করতে এসেছে বলছে, কোন মামলায় এসেছেন? কয় আমি নিজেও জানি না। কোথায় নিয়ে যাবেন? কয় তাও বলতে পারি না। কি করবেন নিয়ে গিয়ে? কয় খালি সেরকম মার দেবে এই নির্দেশনা আছে। এরকম মেরে মেরে মানুষকে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি অহংকারীকে ভালোবাসি না। অহংকার করো না, আস্ফলন করো না, এ জমিন কিন্তু তোমাকে ছেড়ে দিবে না। চিন্তা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পরিশেষে আপনাদের কাছে অনুরোধ, এখন যা সমাপ্ত করে মোনাজাত করতে হচ্ছে, এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। আমার একটু দয়া করে ছেড়ে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বসেন মুরব্বী। বোঝে না, বোঝে না, নতুন নতুন, ঠিক না? একেবারেই আল্লাহু আকবার। আমি সত্যি সত্যি আপনাদের দেখে ভালো লেগেছে, কিন্তু যখন ওখান থেকে দেখলাম সময়গুলো নষ্ট হচ্ছে, তখন একটু কষ্ট লাগতেছিল। তারপরে আপনাদের দিকে মায়া লেগে 10 মিনিট বেড়ে যায়। আল্লাহু আকবার করেন। আপনারা রাগ করলেন নাকি? যাই, রাগ যে করেন নাই তাও ভালো। তার কারণ রাস্তাঘাটে চলতে চলতে আপনাদের দোয়ার বিশেষ প্রয়োজন, কেননা বামপন্থীরা এখনো সজাগ। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে সব বিষ ধার ভেঙে দিতে হবে। মনে রাখতে হবে মুসলমানেরা ইসলামের বিপক্ষে শক্তি কখনোই ইসলাম এবং ইসলামী কালচারকে তারা সহ্য করতে পারে না। আমার বন্ধুগণ, কথাটা দয়া করে পিছনে কথা বলতেছেন কেউ বন্ধ করেন। আমি কোন মাহফিল নষ্ট হবে এমন কোন কাজ হেলালি সাহেব করেন না। গতকাল যখন সিংড়ায় মাহফিল করতেছিলাম, আমি অবাক হয়েছি। আল্লামা সাইদির এত ভক্ত মানুষ কল্পনাও করি নাই। আমাদের কণ্ঠে একটু তার সঙ্গে একটু মেশে, এতেই যেন সব পাগল হয়ে গেছে। হুজুর কথা যা বলেন বসে থাকেন, একটু কথা শুনি। আরে ভারতের কথা আমার মনে পড়ল। ভারতের যতগুলো রাজ্য আমি মাহফিল করেছি, সবগুলো রাজ্যের মানুষ শুধু আল্লামা সাইদির কথা বলে। আল্লাহু আকবার বলে, যেন তারা এক টুকরো বাংলাদেশ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কয়েকটি কথা বলবো, এদিকে থাকা। যখন বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো, নির্দেশনা কার? হযরত আবু বকর আর ওমরের কথা বলতেছিলাম। কথাটা মনে আছে নাকি আপনাদের? এই কথাটার ফিনিশিং প্রয়োজন, এই জন্য আমি একটু কয়েক মিনিট সময় বাড়িয়ে নিলাম। এক নাম্বার হলো হযরত ওমর, তিনি ঠিক মতো দায়িত্ব পালন করতেছেন। 1 বছর পার হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন কতদিন? 1 বছর পার হয়ে গেছে। হযরত ওমর আবু বকরের কাছে একটা দরখাস্ত জমা দিলেন, আমিরুল মুমিনিন, আমার পক্ষে আপনার এই দেশে আর প্রধান বিচারপতির চাকরি করা সম্ভব না। কথাটা কিন্তু খুব কঠিন কথা। হযরত আবু বকর বলেন, ওমর চাকরি কেন করবা না? বলে 1 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত একজন ব্যক্তি আমার কাছে কোনো বিচারের জন্য আসে না। আহারে মুসলমান, 1 বছরে একজন আসে না। সদর থানা কুড়িগ্রামে খোঁজ নিয়ে দেখেন। আরে বৈধ মামলা তো জব তব, অবৈধ মামলার অভাব নাই। কথা বলেন। হযরত আবু বকর বললেন, ওমর বুঝতে পেরেছি আপনার কাজ নাই। এত বসে থেকে টাকা নেওয়া যায়? তাহলে একটু তদন্ত করে দেখেন কেন মানুষ বিচার চায় না, এটা আরো বিপদ। এমনি ওমরকে দেখে ভয় পায়, যদি আরো জিজ্ঞাসা করতে তারও বিপদ। তারপরও তিনি গোয়েন্দাদের তদন্ত করলেন, তদন্ত করে তিনি রিপোর্ট তৈরি করলেন। সেই রিপোর্টে অনেকগুলো কথা লিখলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লেখা মানে অগ্নি পরীক্ষা বইটা পড়লে কিছু পেতে পারেন, আপনারা পড়ে দেখবেন। সেইখানে একটা শব্দ বলছি, কথা শোনেন। আমিরুল মুমিনিনের কাছে তিনি লেখেন,
ওমর ফারুক ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধান মন্ত্রীর প্রধান বিচারপতি, ওই দেশের সংবিধান চলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে। হযরত আবু বকর ডেকে বলেন, ওমর, যে দেশের সংবিধান চলে কোরআন দিয়ে, ওই দেশের মানুষ এত সহজে অপরাধ করতে পারে না। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, ইনশাআল্লাহ বলেন, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক বিচার করো যখন ফয়সালা করো, আর এই ফয়সালার জন্য দরকার ইসলামী সরকার। বলেন ঠিক কিনা? ইসলামী সরকার যদি বাংলাদেশে কায়েম হয়, কয়েকটা কথা বলেই চলে যাব, কিন্তু কথাগুলো মনে রাখবেন। কোন দিন বললাম, কোন সময় বললাম, কাজে লেগেও যেতে পারে। ইসলাম যদি দেশে ক্ষমতায় আসে, প্রথম নাম্বার যে কাজটা করা হবে, কোরআন শরীফের 22 নাম্বার সূরা বের করা হবে। সূরার নাম সূরা হজ। আর এই সূরার 41 নাম্বার আয়াত বের করে পার্লামেন্টের অধিবেশনে প্রথম পাশ করা হবে, যার প্রথম কথায় লেখা থাকবে নামাজ, 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 মুসলমানরা নামাজ। এটা আওয়াজ দিয়ে বলো নামাজ। পার্লামেন্টে লেখা থাকবে নামাজ। কুড়িগ্রাম ওসি সাহেব নামাজ, ওসি সাহেব নামাজ, আপনার ইমামতিতে আপনার পুলিশরা নামাজ পড়বে। আর আগামীকাল থেকে ফজর নামাজে পুলিশ প্রশাসন নিয়ে ঘুরবেন মহল্লায় মহল্লায়, কারা কারা নামাজ পড়ে নাই ধরে গাড়িতে উঠায়া কাজা 2 রাকাত নামাজ আগে পড়াবে, জোহর পর্যন্ত অতিরিক্ত নফল নামাজ পড়াবে পর। তার কারণ ভয়ে যেন আগামীকাল থেকে আর নামাজ কোনো কাজা না হয়। সুবহানাল্লাহ বললেন না? ইনসাফ ভিত্তিক সমাজ যদি বাংলাদেশে কায়েম হয়, দ্বিতীয় নাম্বার হলো এ মাথা কার কাছে নত হবে? আল্লাহ ছাড়া কারোর কাছে নত হবে না। এই জন্য মাজারের সেজদা চিরতরে বন্ধ করে দেওয়া হবে। মাজারে আর ব্যবসা চলতে দেওয়া হবে। আমার তরুণরা তোমরা শোনো, ইসলাম যদি কায়েম হয়ে যায়, সকল ব্যাপারটার রাস্তা বন্ধ করে দেওয়া হবে। মহিলারা রাস্তায় হাঁটবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী বলে দেন, মুমিনা নারীরা যেন জাহিলিয়াতের নারীদের মতো রং ঢং করে আটোসাটো পোশাক পরে না ঘোরে। এই নির্দেশনা কার? পার্লামেন্টে বাস্তবায়ন করে দেওয়া হবে। কোন নারী আর আটোসাটো পোশাক পরে যেতে পারবে না। আম বাগান, কলা বাগান, লিচু বাগান, আর কোন গার্ডেনে গিয়ে কোন পরকীয়ার প্রেম আর বাংলাতে চলবে না। ইনশাআল্লাহ বলুন।
কোন মহিলার চিকিৎসা কোন পুরুষ ডাক্তার করতে পারবে না। মহিলা মেডিকেল কলেজ তৈরি করা হবে, সেখান থেকে সার্জন বের করা হবে, ওই সার্জন দিয়ে মহিলাদের পেট কেটে সিজার করা হবে। কোন পুরুষ ডাক্তার আর মহিলার কোন চিকিৎসা অপারেশন করতে পারবে না, ইসলামী সরকার তার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার বলেন। এইবার গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, সকল নেশার দরজায় তালা লাগায়া দেওয়া হবে ইনশাআল্লাহ। বলো আমার বন্ধুগণ, নেশা যত আসে মিয়ানমার আর কথা বলেন, আমাদেরকে চোখ রাঙানি দেয়, আমাদের নাকি আলু দিবে না, আমাদের নাকি পেঁয়াজ দিবে না, আমরা নাকি না খেয়ে মরে যাব। আর আমরা বলেছি তোমরা জানো না, আমরা এমন মুসলমান যাদের বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। খাদ্যের ভয় আমাদেরকে দেখায়ও না, চোখে চোখ রাঙানি দিও না। মনে রাখবা, তোমাদের চোখ রাঙানি আমরা ভয় পাই না। তোমাদের অস্ত্র থাকতে পারে, আমাদের কলজা ভরা ঈমান আছে। বেশি কথা বললে শাল বাগানের লাঠি আর শহীদ মিতুমের বাঁশের কেল্লা দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভারতকে পিটাইয়া ঠান্ডা করতে মুসলমানদের সময় লাগবে না। ওপার বাংলায় বসে আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী বলে চট্টগ্রাম থেকে নাকি কিছু অংশ পাবে। আমি চট্টগ্রামকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি বলেন, দিবেন? কয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। আর আমরা বলেছি পালানো মেয়ের কোন যৌতুক আমরা দিতে পারবো না। সাফ কথা, ঠিক কিনা বলেন? পালিয়ে যেতে আমরা বলি না। এত উন্নয়ন হয়েছে। সালমান এফ রহমান দরবেশে সুবহানী তিনিও আছেন। বড় তাফসীরকারক হাসানুল হক ইনু এখন জেলে। রাশেদ খান মেননের মতো ধর্মবিদ্বেষী লোক এখন জেলে। আল্লামা সাঈদী বলেছিলেন, যেদিন ক্ষমতা থাকবে না সবগুলোর কোমরে রশি লাগাবি আর টেনে টেনে আদালতে নিয়ে যাবে। সত্যি সত্যি সবগুলোকে কোমরে রশি লাগায় যখন নিয়ে যায়, 4 স্তর নিরাপত্তা, তাও মানুষ লাভ দিয়ে যা বলে খেলা হবে। আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেল। ইসলাম যদি ক্ষমতায় আসে, সর্বশেষ একটা কথা বলেই বিদায় নিতে চাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, আর একটা কাজে হবে, ওজনে কম দেওয়া হবে না, খাদ্যে ভেজাল আর দিতে পারবে না। যত নেশাখোর সবগুলো এখন গ্রামে ধরা পড়ে। আসল ব্যবসা যারা করে তারা অধরায় রয়ে যায়। ইসলাম যখন ক্ষমতায় আসবে, আগে মোড়লদের ধরা হবে ইনশাআল্লাহ। বলে আর জোরে বলে ইনশাআল্লাহ। এদেশের নির্যাতিত নিপীড়িত আর এক জনশক্তির নাম হলো আলেম ওলামা। তাদের 3-5 হাজার টাকা বেতন দিয়ে মসজিদে গোলামীর জিনজিরে বন্দী রাখা হয়। ইসলাম কায়েম হলে আমার ইমাম ভাইরা হবে সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি ইনশাআল্লাহ। বলেন আমরা রাজপথে চিৎকার পারবো তাদের অধিকারের জন্য। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, পরিশেষে আপনাদের সবার কাছে অনুরোধ, আজকের এই কোরআনের মাহফিল সফল না ব্যর্থ? একটু আওয়াজ দিয়ে বলেন, সফল না ব্যর্থ? এ মাহফিল আগামীতে আবার হোক, আপনারা চান নাকি? আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, মাহে রমজান। এই মাসে আপনারা ইবাদত বন্দেগী বেশি করে করবেন, কোরআনকে গবেষণার মধ্যে নেবেন এবং অধ্যয়ন করবেন বেশি। নিজের অধীনস্থ সন্তানদেরকে একটু কাজ কমিয়ে দিবেন, তাদের রোজা রাখার জন্য ব্যবস্থা করবেন। মহিলাদের কাজ একটু কমিয়ে দিবেন, তাদের ইবাদতের জন্য সুযোগ দিবেন। আশা করি আপনারা রমজান সম্পর্কে প্রত্যেকটা মসজিদের ইমাম খতিবের কাছ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা পাবেন। আমি মানুষ মাত্রই ভুলের উঠতে নয়,
ভুল ত্রুটি মার্জনীয়। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করছি। বিদায় নিচ্ছি আজকের এই কোরআনের মাহফিল থেকে দোয়ার মাধ্যমে। যা বলেছি তা বিবেকের তাড়নায় বলেছি, আবেগের তাড়নায় নয়। আপনারা কি আমার উপর রাগ করেছেন? চিল্লাবেন রাগ করেছেন? প্রিয় ভাই সব সকলেই সুন্দর থাকবেন, সুখে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আজকের এই মাহফিল থেকে। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বলছেন ভাই? সভাপতির সাথে সংক্ষেপে বক্তব্য দিলাম। আমার ভাইরা সঙ্গে কথা শুনে আর সঙ্গে শুনতে চান না ভাই। সেই আমি বলি কথা শোনে। আমি না না প্লিজ আমি একটা কথা বলি, কিছু মাইন্ড করি। আমি শুনছি তো, বসে। আসুক না যত বাধা, আসুক না যত বাধা গাইবে আবার পুলিশ আসবে, ভেজাল। এই গান গেয়ে গ্রেফতার হয়েছিল ভেজাল। আচ্ছা আমি বলবো, কিন্তু এর আগে একটা কথা শোনে, কথা শোনে। আমি কথা বলি শোনে। আপনাদের আমার মন মানসিকতা এ পর্যায়ে যে কেউ আমার সামনে প্রশংসা করুক, এটিও আমি যেমন শুনতে পারি না, আবার প্রশংসা না করলেও সহ্য করতে পারি না। তার কারণ ভালো কিছু করলে সেখানে অবশ্যই ভালো কিছু শোনার ইচ্ছা করে না। কথা খারাপ বলছি বলে। আবার প্রিয় ভাই বলেছেন 10 মিনিট বলেন, জনগণ যাচ্ছে না। আর আমি আপনাদের বলছি, আপনাদের অভয় দিচ্ছি, কোরআনের মাহফিল এখনো যদি পজিটিভ কথা মানুষ বলে, এখনো মানুষ কোরআনের মাহফিল ছেড়ে যায় না। এই কৃতিত্ব আপনার মুসল্লির, আমার নয়, হেলালি সাহেবের কৃতিত্ব নয়। তার কারণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। বলো আল্লাহু আকবার। ঈমানদারের সামনে যখন কোরআন অধ্যয়ন করা হয় তখন অটোমেটিক তার ঈমান বেড়ে যায়। এই মানুষগুলো একটা লোকও যাবে না যতক্ষণ আমার বক্তব্য চলবে। আমি দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করি, যদি চলে যেত আমি আগেই মোনাজাত করে দিতাম। তার কারণ আপনি শুনবেন না তা তো হবে না, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমার আসুক না যত কথা গান শুনতে চেয়েছেন। আমি মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। কেন? 28 তারিখ পর্যন্ত আমার মাহফিল আছে। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এখনো কণ্ঠটা বসে নেই। সেই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার করে দিনে রাতে জুমার নামাজ, রাজনৈতিক বক্তব্য, দারসুল কোরআন, কত কিছুই জানলে এই মুখ দিয়ে বলাইছে তার হিসাব। এই কৃতিত্ব কে দিয়েছেন? আমি কল্পনাও করতে পারবেন না যে একটা ইসলামিক গান গাওয়ার পরেই এখানে আসার পরে ওনারা আমাকে একটা চা দেয়ানো নাই, আমি চাইও না। মনে হয় কথাটা বুঝাতে পারলাম না, খুব আনন্দে বললাম। ওনারাও দেয়নি আমাকে, আমিও চাই না। আচ্ছা, তারপরে এখানে এসে চা খেতে কয়েকবার, নাকি একবারও খাইনি। আল্লাহর রাস্তায় সারা রাস্তা চলে এসেছি, কোন জায়গায় চা পান করিনি। কেননা আমার টার্গেট ছিল আপনাদের দ্বিতীয় বক্তা সিরাজুল ভাই বলছিলেন আপনার গাড়িতে একটু আমি বসে আমি মাহফিলে যাব। তা আমি বললাম, মাননীয় স্পিকার, আমি টাইম দিলাম রাত 8টার মধ্যে আপনার কাছে হাজির হব। উনি যেই শুনলেন মডার্ন পার হয়েছে, উনি বললেন আমি যাই, আপনি আসেন। আমি বললাম তাহলে এখন আর এত জোরে চালায় না, একটু আসতে যাও। তারপরও ড্রাইভার যখন বললো ক্ষুধা লেগেছে, তখন বললাম আর দেরি নয়, তুমি এখন যাও, নাহলে ক্ষুধার কাছে সব হেরে যাবে। আল্লাহু আকবার। অনেক কথা ভালো লাগলো আপনাদের, আমাকে পেয়ে আপনারা অসন্তুষ্ট না তো? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি কুড়িগ্রামে আসতে পেরে আল্লাহ শুকরিয়া। আমি অনেক ডেট চেয়েছি, আমি একটাও দিতে পারিনি। মনে ভয় ছিল যে আল্লাহ তাআলা একটা এই জেলায় একটা জায়গায় যদি নিত আল্লাহ, তাও মানুষ 10 জন হলো শুনত। কেননা লালমনিতে এসেছিলাম, হাতিবান্ধাতে, আর লালমনি অন্য কোথাও আসতে পারিনি। জি জি, ও পাবনা হুমকি দিছে, পাবনা চলে গেছি। যা দেখি গুলিও নাই, কেউ নাই, আমি একাই বীরের বেশে, চালাও গুলি, খেলাও। আল্লাহু আকবার। অনেক কথা ছাপিয়ে গিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। আল্লাহু আকবার। ঠিক আছে, মাইকেলা কই, একটু ইকো দাও। ইকো বাড়িতে না খাইবে নাকি? একটু মিক্সার মেশিনে ইকো চালাও, খালি হাসতেছ। আল্লাহু আকবার। হ্যাঁ, বক্সের জন্য একটু ইকো আসে ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, এ বেশি গাওয়া হয় না। এই গান যখন গায়ে যখন গ্রেফতার হলাম, এক গান শোনার জন্য চট্টগ্রাম বিভাগে আমাকে দাওয়াত দিয়েছে মানুষ, হাজার হাজার টাকা খরচ করে। আল্লাহু আকবার।
প্রিয় ভাই সব সেই গান গাওয়ার পরেই পুলিশ এসে বললেন এখন আপনাকে লোহাগড়া থানায় যেতে হবে, চলেন যে আপনি কত আসুক না যত বাদে একটু দেখবো আমরা। আমি বললাম কোনো চিন্তা নেই। ওসি সাহেব ভিতরে নিয়ে বললেন যে এত সাহস কে দিয়েছে আপনার, মরার ভয় নেই? আমি বললাম মৃত্যু তো সবারই আছে, ভয়ও সবারই আছে, কিন্তু আপনার ভয় হলো সিএন নিয়ে আর আমার ভয় এমান নিয়ে। আল্লাহু আকবার কর। তাহলে এই ধরনের লোকের সাথে কি আর মরার ভয় নেই, তার সাথে ঝগড়া করবো? বললাম হ্যাঁ মেরে ফেলতে হবে, আপনি মনে রাখবেন যত মারবেন তত বাড়বে, ঠিক কিনা? জি আলহামদুলিল্লাহ। আসুক না যত বাধা যত জন সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, বলেন চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার, চিল্লাবেন আল্লাহু আকবার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবন তো আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুদের কাছে, ঠিক না? শহীদ কাফেন যাবে জানি একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, ঠিক না? কেদো না মাগো যেতে দাও পীরি মাশায়েখদের সাথে, পীরি মাশায়েখদের সাথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় বইছে নীলাকার, জোরে বলেন ঠিক কিনা? আমরা ফুটাবো হাসি মাজলুম মায়ে, মুখে মুখে জ্বর তুলেছি বিশ্বাস, মুখে জ্বর তুলেছি বিশ্বাস। পৃথিবীর অমানিসাম, পৃথিবীর অমানিসাম, সত্যের আলো দিয়ে গুছাবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।